অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টার নামে মামলা প্রত্যাহার করা হলেও ফ্যাসিবাদের দোসররা এখনও কেন বহাল তবিয়তে, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদ যেন এদেশে আর ফিরে না আসে। রুহুল কবির রিজভী আরও বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের আর এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমরা যারা দেশে থাকি আমাদের জানার আগে মানুষের সেবা করতে পারে। রাজনীতি শুধু 24-এর আন্দোলনে না, যত আপনার বুকে ধারণ করে এই বিএনপির পতাকা যখন মারা যায় 24-এর গণঅভ্যুত্থানে মূল যে দায়িত্বগুলো দ্রুত গতিতে করার কথা ছিল সেটা আপনারা করেননি। আপনাদের নামে অনেকের নামেই কিন্তু মামলা ছিল, দুই একজন উপদেষ্টার নামও ছিল যারা ওই সময় কথা বলেছেন। তা আপনাদের মামলাগুলো তো প্রত্যাহার হয়ে গেছে। আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে 60 লক্ষের মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, এটা কেন প্রত্যাহার হয় না?